হ্যালো ভিউয়ার্স, এ টু জেড মেকানিক সার্ভিসে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই এই ভিডিওটা দেখবেন, তো দেখলে কিছু শিখতে পারবেন। তো লাস্ট পর্যন্ত দেখেন। ওকে, চলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক করবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা নতুন। তো আজকের ভিডিওটা টপিক হচ্ছে পাওয়ার উইন্ডো মোটর সুইচ কীভাবে রিপেয়ারিং করা যায়। তো এটার বেসিক সিস্টেমগুলো আমি দেখা দিব একবার ইজিলি। আপনি ইজিলি ঘরে বসে এই কাজগুলো করতে পারবেন। যদি রিপেয়ারিং করেন, রিপেয়ারিং করলে অনেক দিন যাবে, আশা করি সমস্যা নেই। তারপরে কি রিপেয়ারিং কীভাবে করে আমি আপনাদেরকে বেসিক সিস্টেমগুলো দেখা দিব। একবার ইজিলি আপনারা ঘরে বসেই আপনারা এটা রিপেয়ারিং করতে পারবেন। তো এটা সুজুকি আল্টো, আর ইন্ডিয়ান আল্টো আপনার স্টার্টিং থাকে রাইট সাইডে, আর এখানে কাতারে এটার স্টার্টিং আছে লেফট সাইডে। তো প্রথমে সার্ভিস সুইচ অন করতে হবে। নামতে আছে কিন্তু এটাতে ওঠে না। তো এটা কিভাবে ওঠে আমি আপনাদেরকে আজকে এটা শিখাবো। এটা রিপেয়ারিং করা ভিউয়ার্স, দেখেন এটা কিভাবে খুলতে হয় সুইচটা। এটা হচ্ছে সুইচ, উইন্ডোজ সুইচ। এটা দেখেন এভাবে এখান থেকে ফেস করবেন, এখান থেকে ফেস করলে লক ভেঙে যাব। তো এখান থেকে ফেস করেন, তো দেখবেন এটা খুলে যাবে অটোমেটিক। তো দেখেন সুইচ আমি রুমে নিয়ে আসছি, তো রুমে আমি ঠিক করতেছি। তো দেখেন এটা নিখুঁতভাবে কাজ করতে হবে, তো এই জন্য আমি রুমে ফ্রি জায়গা নিয়ে আসছি। তো দেখেন এই যে লক আছে, স্টেপ বাই স্টেপ আমি এই যে পার্ট টু পার্ট করতেছি। তো আপনারা সবাই ফলো করবেন, ফলো করলে আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। তো দেখেন আমি এখন পার্ট করছি। এই যে দেখেন ভিতরে একবার কিছুই নাই, সামথিং একটা জিনিস আছে, দুইটা লক আছে। দেখেন লকের কার্যকারিতে এটাই আপনার মোটর আপ ডাউন করে। এই যে ফিনগুলো আপ ডাউন করতে হবে, এগুলো স্প্রিং সিস্টেম। এই যে দেখেন ফিনের এক মাথা দেখেন এই যে কার্বন জমে গেছে গা। এই যে দেখেন, এই দেখছেন একটা বাপরি বাইরেছে। দেখেন আমি পরিষ্কার করে দিতেছি। আর এই যে দেখেন এই পাতলা দুইটা প্লেট আছে, এই যে এগুলো আপনি পুরো কার্বন জমে গেছে গা। তো এগুলো আমি সাফাই করে দেবো, ক্লিন করে দেবো, ক্লিন করে দিলে ঠিক হয়ে যাবে। আর যে দেখেন এটা দিয়ে ফল রাখেন, এই সাইডটা এখানে গাঁট আছে, দুইটা মোটামুটি ফ্রেশ আছে, আর দুইটা পুরো কার্বন জমে গেছে গা। কার্বন জমার কারণে আমরা লাইন পাইতেছে না, কথা বলছেন। তো আমি এই দুটোটা পরিষ্কার করে দিব, যেগুলো হয়ে গেছে দুইটার জন্য চারোটাই পরিষ্কার করে দিব। তো দেন অনেক দিন চলে এটা। স্টেপ বাই স্টেপ একবার নিখুঁতভাবে কাজ করবো না, সমস্যা নেই, আপনারা সব দেখবেন। দেখেন ক্লিন করতেছে আমি। এই যে নাইফ দিয়ে এখন আমি এগুলা পরিষ্কার করবো। এই যে দেখেন যে কালো একটা আবরণ জমে গেছে গা প্রত্যেকটা ইয়ার মধ্যে, লাইনের মধ্যে। তো আমি এগুলা ওই যে আপনার নাইফ দিয়ে পরিষ্কার করতেছি। শিখতে পারবেন। এই যে দেখেন আমি প্লেটগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এই যে দেখেন দুইটা ফিনের মধ্যে আমি চারটা মাথা থাকে, চারোটা পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দেখেন এগুলো আমি পরিষ্কার করে দিতেছি। এই যে দেখেন আমি এই ফিনটাও পরিষ্কার করে দিয়েছি, সকেটটা এখানে সাইডটা মাথা আছে, এগুলো পরিষ্কার দিয়েছি। দেখেন এখানে দুইটা ফিন, এগুলো পরিষ্কার হয়ে গেছে। তো আমি এখন লাগাবো, সেটিং করে দিয়েছি। দেখেন প্লাস্টিকের জিনিস এই গাটে বসাইছি, একটা চাপ দেবো, চাপের সাথে বসে গেছে। দেখেন এখন আপ ডাউন করতেছে একবারে কাম ইজি, কথা বলছেন। আপনারা যদি করতে পারেন একবারে ইজিলি কাম করতে পারবেন। দেখেন এই যে এখন আমি ডোর খুলতেছি, এই যে সুইচ নিয়ে আসছি, সুইচ দেখেন গাটে বসাইয়া তারপর ফিটিং করব।
এই যে দেখেন কীভাবে এটা ফিটিং করতেছি। প্রথমে দেখবেন কিভাবে বসে গাড়ে, এই বসানোর পরে এটা চাপ দিবেন, চাপের সাথে এটা বসে যাবে। দেখেন এক চাপে বসে যাবে, দেখছেন লক হয়ে গেছে। দেখেন এবার এখন জ্যাক লাগাইতেছি। এই যে দেখেন আবার ফলো করবেন, এই যে এটা গাড়ে গাড়ে বসাইতে হবে, লক আছে। এই যে বসে গেছে, এক চাপে হয়ে গেছে। তো আর যে সিলিংটা আছে না, সিলিংটার মধ্যেই দেখেন এই যে গ্লাসের যে ইয়াগুলো সাইডগুলো, এগুলোর মধ্যে আমি একটু ইয়ার আপনার শ্যাম্পুর এক ধরনের ইয়া দিতেছি, লিকুইড দিতেছি, সাবানের লিকুইড। তো এটা দিলে গ্লাসটা আপ ডাউন করবে আরও বেশি দ্রুত। গ্রিস টিস দিয়ে না, গ্রিস দিলে অনেক সমস্যা হবে। এই যে দেখেন একবার ফ্রি হয়ে গেছে। যারা আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন, তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি কিছু বলার থাকে। তো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।